এই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বুঝতে পারছো না এটা কিসের ভিডিও? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তো চলো তোমাদেরকে শেয়ার করেই দিই। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় আমার একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো আছে, নিমন্ত্রণ আছে, যার জন্য ওদের বাড়িতেই যাচ্ছি। কিন্তু আমার যে শাড়িটা আছে, আমি ভাবি যে প্রত্যেক বছর তো সাদা হলুদ লালের মধ্যে পরি, তো এবছর একটুখানি ব্ল্যাক মানে অক্সিডাইজ একটু সাজবো। তো এই শাড়িটার সাথে এই শাড়িটা পরবো, এই শাড়িটার সাথে এই টপটা কেমন লাগছে? আসলে এটা কিন্তু মানে আমার কাছে কিন্তু সাদা কালারের ব্লাউজ নেই। আসলে আমি সাদা কালারের ব্লাউজ অর্ডার দিয়েছিলাম, তোমরা হয়তো আগের ভিডিওটাই দেখতে পেয়েছিলে, কিন্তু ওটা আমার থেকে বড় এসেছিল। তো আমার সাইজের ব্লাউজ আমি খুঁজে পাচ্ছি না কোথাও, যার জন্য এই টপটা দিয়েই পরলাম আমি। এই টপটা দেখো। আর এই যে আমি ছোটোখাটো একটা ভূতু সেজে চলে এসেছি। আসলে মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। দেখো, থাপ 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 করে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই একটু স্পিড করতে হয়েছে। আর এই যে এখানে কিন্তু কনসিলার আছে, এই কনসিলারটাও কিন্তু আমি লাগিয়ে নেব। আমি কিন্তু মেকআপ করতে জানি না। আসলে আমি পার্লারে যেটুকু কাজ শিখেছিলাম সেটুকু কিন্তু জাস্ট ম্যাসাজ এইসবেরই। আমি কিন্তু মেকআপের কাজ শিখিনি, তাই কিন্তু আমি মেকআপ করতে খুব একটা জানি না। যেরকম পারছি সেরকম করে নিচ্ছি, তোমরা পরে বলো কীরকম হয়েছে। আর এই দেখো, ভেসলিনের কৌটোয় কিন্তু এটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা কিন্তু তুমি লিপস্টিকও পরতে পারবে, আবার চোখে আইশ্যাডোও দিতে পারবে, গালে কিন্তু লুজের মতনও কিন্তু লাগিয়ে নিতে পারবে। এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। বিট আছে না সবজি, সেই বিট দিয়ে আর ভেজলিং দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। এটা আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ ন্যাচারাল কালার চলে আসে, যেরকমটা চাই সে ঠিক সেরকমটাই। তো দেন তারপরে দেখো, আমার মেকআপ কিন্তু এখানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবারে কিন্তু আমি ওই জিনিসটাই গালে একটু করে লাগিয়ে নিলাম। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আমার শেষ হলে আবার আমি বানিয়ে নেব। তো আর এই যে এখানে কিন্তু আমি একটু করে এই পাউডারটা লাগিয়ে নিচ্ছি, আর যেটা একটুখানি শেড বলে, ওই শেড পাউডারটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আমি তো সবকটা মেকআপের সব রকম নাম জানি না, আমার যেটা যেরকম মনে হয় সেটা সেরকমভাবেই আমি বলে ইউজ করি। আর এই যেখানে কিন্তু আইব্রোটা আমি এঁকে নিচ্ছি, কারণ কালকে যে আমি আইব্রোটা তুলেছিলাম, আমার একটা আইব্রো পারফেক্ট লেগেছিলো, আর একটা আইব্রো একটু আনকমফর্টেবল লাগছিলো কীরকম একটা টাইপের। তো যাই হোক, আমি কিন্তু এখানে আইব্রোটা এঁকে নিচ্ছি। আমি তো আইব্রোটাও আঁকতে পারতাম না, কিন্তু আজকে এঁকে দেখলাম যে না, একদম ঠিকঠাক এঁকেছি, মানে আমার ভালো লেগেছে। এতদিন আমার ভালো লাগতো না, কিন্তু এখন আইব্রোটা আঁকা আমার ভালো লেগেছে। আর এখানে দেখো, আমাদের কিন্তু দুটো আইলাইনার আছে, একটা মায়ের কাছে, মা নিয়ে গেছে, মা একটু মামাবাড়ি গেছে, নিয়ে গেছে। আরেকটা কিন্তু কোথায় আছে আমি খুঁজে পাচ্ছিলাম না। আর বেশি খোঁজাখুঁজি করতে গেলে পরে আমার লেট হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু মাস্কারা দিয়ে পরে নিচ্ছি। আমার কাছে ব্লু কালারের আইলাইনার ছিল, সেই ব্লু কালারের আইলাইনার তুলিটা দিয়ে আমি কিন্তু মাস্কারা দিয়ে এই আইলাইনারটা পরে নিচ্ছি। এটার আমার প্র্যাকটিস আছে, আমি আগেও পড়েছি, যখন আমি খুঁজে টুজে না পাই তখন কিন্তু আমি এরকমভাবেই পড়ে নিই। আর আজকে আমার যেহেতু ভীষণই মানে লেট হয়ে গেছিলো, যার জন্য আমি আর বেশি খোঁজাখুঁজি করিনি। পরে এসে আমি খুঁজে দেখলাম যে না, আর একটুখানি খুঁজলে পরে আমি পেয়ে যেতাম, বেশি দূরেও রাখা ছিল না কোথাও। তো যাই হোক, আইলাইনারটা দেখো কীরকমভাবে আমি পরছি, অনেক কিন্তু মানে জাস্ট ভালোই হয়েছে। আর আর এই যে এবার কিন্তু চোখে কাজলটা লাগিয়ে নেব। আমি কিন্তু একদম ডিটেলে কোনো মেকআপের ভিডিও আমি দিই না। আজ কিন্তু মনে হলো যে হ্যাঁ চলো একটা মেকআপের ভিডিও দিয়েই দিই, কারণ সরস্বতী পুজোতে আমি সাজছি, কী কী পরবো না করবো এসব একটা ভিডিও দিয়েই দিই ছোট্ট করে। তো ছোট্ট করে দিতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু বেশি বড় হয়নি, তোমরা স্কিপ করতে হবে না, তোমরা নিশ্চিন্তে আমার ভিডিওটা দেখতে পারো। আর এই যে আমার লিপস্টিকও পরা হয়ে গেছে, ব্ল্যাকের সাথে রেড কালার লিপস্টিকটা বেশ ভালো লাগছে না? আমার কিন্তু সেই দারুণ লাগছে। এবার যে আমি চুলটা খুলে নিয়েছি, আর তোমরা এবার বলবে, আমি মানে আমার একটা ব্ল্যাক কালার টিপ পরেছিলাম আমি, ওই ব্ল্যাক কালার টিপটাতে বেশি ভালো লাগছে নাকি টিপটা ছাড়াতেই বেশি ভালো লাগছে। আর এই যে এই আমি কানেরটা পরে নিলাম, এবার কিন্তু আমার লুকটা পুরো কমপ্লিট। তোমরা জাস্ট দেখে নাও, দেখে কিন্তু তোমরা কমেন্ট করে প্লিজ বলো টিপটাতে আমাকে মানাচ্ছিল নাকি মানাচ্ছিল না।
আর এখানে দেখো আমার ভাই কিন্তু আমাকে স্টেশন অবধি দিয়ে আসবে। আমার কিন্তু স্কুটিতে উঠে পড়েছি, ভাই নিয়ে যাচ্ছে। ভাইয়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ভাইয়ের আবার বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে, যার জন্য ও আর আমার সাথে যাচ্ছে না, আমাকে আবার একা একাই যেতে হবে। আর স্কুটিতে উঠে আমার চুলটার অবস্থা যা হয়েছে, একেবারে মনে হচ্ছে অগোছালো করে আমি চুলটা চলে এসেছি, মনে হয় আমি আঁচড়াইনি এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চুলটা তাও আমি ঠিক করতে করতে আসছিলাম। আর এই যে আমার ভাই, ও কিন্তু আমাকে ট্রেনে তুলে দিয়েই টুক করে পালিয়ে যাবে। দেখো, একটু টাটাও করবে না, কিরকম বদমাস ছেলে। তো যাই হোক, এখানে দেখো সবাই কিন্তু শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে, আর অনেকে কিন্তু কাপল রয়েছে, আর আমি একা সিঙ্গেল। কিছু করার নেই, সিঙ্গেল মানুষের একা একাই ঘুরতে হয়। তো আমার মতন কারা কারা এই সরস্বতী পুজোয় সিঙ্গেল সিঙ্গেল ঘুরেছো, প্লিজ কমেন্ট করে জানিও। আর ওখানে দেখলে স্টেশনে দুটো কাপল চলে গেল হাত ধরে হাঁটতে হাঁটতে। আমার হেবি হিংসে হচ্ছিল, কারণ আমার সাথে ঘোরার কেউ নেই। তো যাই হোক, এখানে চলতে ফিরতে অনেক কাপল দেখতে পারবো, আর তোমরাও দেখতে পারবে। বেশ সুন্দর ট্রেন কিন্তু এবার স্পিডে চলতে শুরু করছে। আমি কিন্তু পরের স্টপেজেই নেমে যাব। আর স্কুটিতে আমার একবার চুল এলোমেলো হয়েছে, আর ট্রেনের এখন সামনে দাঁড়িয়েছি, মানে গেটের সামনে দাঁড়িয়েছি। তো এখানেও কিন্তু চুল আমার বাম্পার উড়ছে, আর একদম কাকের বাসার মতন হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, আমাকে এখানেই দাঁড়াতে হতো, কারণ আমি তো পরের স্টপেজেই নেমে যাব, যার জন্য বসার কোনো চান্সই নেই। আর এই যে আমি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে নেমেই কিন্তু আগে আমি চুলগুলোকে ঠিক করে নিয়েছি, তারপর আমি ক্যামেরাটা অন করেছি। না তো তোমরা দেখি আমাকে চিনতে পারতে না যে কীরকম লুকে এসছিল আর এখন কীরকম লুক হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু ওভারব্রিজে উঠে পড়েছি। আর এই যে পরের একটা ট্রেনের আমি ভিডিও করে নিলাম, ট্রেনটা ছেড়ে দিল, আর এই ট্রেনে করে কিন্তু আমাকে বাড়িতে যেতে হবে। আর এই যে আমি কিন্তু ওভারব্রিজ থেকে আমি চলে যাচ্ছি ওই যে দূরে, মানে ডান সাইডে দেখতে পাচ্ছ তোমরা, আমাকে ওই পাড়েই নামতে হবে। ও পাড়ে নেমে কিন্তু আমি অটোতে উঠবো, আর অটোতে উঠে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারবো না, কারণ অটোতে একটু ভিড় ছিল। সবাই না এরম ক্যামেরা অন করলে পরেই না ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ক্যামেরা দিয়ে, যার ভিডিও অন করার আমি চান্সও পাইনি। এই যে আমি এখন অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি, অটোতে উঠে যাব। আর মানে আমি ফার্স্ট অটোর কাস্টমার ছিলাম, সরি প্যাসেঞ্জার ছিলাম। তো এই যে আমি কিন্তু চলে এসেছি, এখানে কিন্তু রামপ্রসাদ মন্দিরের সামনে আমি চলে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা প্লেস আছে, এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কটা ফটো তুলে নিয়েছি। আর দেখো কি সুন্দর কিন্তু আমি ভিডিও করেছি তোমাদেরকে, যাতে আমি দেখাতে পারি। তো দেখো, জাস্ট অসাধারণ। আমি মানে এই ফুল পাখি এগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়, ভীষণ আমি ভালোবাসি। আমি যেই বন্ধুটার বাড়ি আজ যাচ্ছি, ওর বাড়িতেও কিন্তু অনেক রকমের পাখি রাখা আছে, অনেক রকমের মাছ রাখা আছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওর বাড়ি কিন্তু এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, এই যে ওর বাড়ি কিন্তু আমি চলে এসেছি। ও কিন্তু মানে এতটাই আজকে ব্যস্ত ছিল, ও কিন্তু আমার ক্যামেরাতে খুব একটা আসতেও পারেনি, জাস্ট এক ঝলক এসেছিল তোমাদেরকে দেখাবেও, এক ঝলকে আমার সাথে দেখা করতে পেরেছে ও। আর এই যে ওর বাড়ির কিন্তু মানে চারপাশটা আমাকে কিন্তু ঘুরিয়ে দেখাতেও পারেনি। এই যে মা সরস্বতী, আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এই যে দেখো। আর ও যেটা বলছিলাম আর কি, যে ওর বাড়ির কিন্তু চারপাশে আমাকে ঘুরিয়ে দেখাতে পারেনি, আমি কিন্তু যেটুকু পেরেছি একটু একটু ঘুরে দেখেছি, আর ক্যামেরায় তোমাদেরকেও দেখাবো। তো চলো, এই যে আমার বন্ধুর সাথে পরিচয় করে, এই যে আমার বন্ধু নীল, ও কিন্তু আমার একটা গুড ফ্রেন্ড, তোমাদের হাই করে দিল। আর এই যে এখানে কিন্তু ওদের পুজোটা হচ্ছিল, মা সরস্বতীর পুজোটা, এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। তো ওখানে জাস্ট ঠাকুরের একটা থিম রাখা ছিল, ওটাই কিন্তু ওদের মানে ও কাঠামোর ঠাকুর এনেছিল। আর এখানে কিন্তু পুজো হচ্ছিল ছোট্ট একটা মূর্তিতে। আর এখানে হচ্ছে ওর মা আর জেঠিমা, ওদেরও জাস্ট একটা ভিডিও করে নিলাম। আর এই যে ওদের ঘরের ভিউগুলো আমি নিচ্ছিলাম জাস্ট, আসলে আমাকে তো দেখাবার মতন কেউ ছিল না, কারণ আমার যে ফ্রেন্ড, ওরই বাড়ির পুজো আর ওরই সব দায়িত্ব, যার জন্য ওর মানে ভীষণ চাপ ছিল আজকে, তাই ও দেখাতে পারেনি আমাকে ঘরটা ঘুরিয়ে। আর ওর বাড়ির লোকও তো ভীষণ মানে ব্যস্ত ছিল, তোমরা তো বোঝোই, কারণ এত বড় একটা পুজো বাড়িতে, যার জন্য আমি যেটুকু পেরেছি একাই একটুখানি ঘুরে ঘুরে দেখালাম। আর ওর বাড়ির কিন্তু কাজ হচ্ছিল, এখনও কিন্তু ঘরগুলো কমপ্লিট হয়নি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি।
আশেপাশের ঘরগুলো যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকু আমি তোমাদেরকে দেখালাম, মানে আমি নিজেও দেখেছি আর তোমাদেরকেও দেখালাম। আর এই যে ওপরেও কিন্তু আরও রুম আছে না ছাদ আছে আমি জানি না, কারণ ওপরে আমি উঠিনি, কারণ ওদের বাড়িতে আমি নতুন গেছি, আমাকে যদি না নিয়ে গিয়ে ঘোরায় কিছু তো আমি কি একা একা যেতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু আমাকে ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে, আমি কিন্তু খেয়ে নেবো, এবার খেয়ে দিয়ে কিন্তু আমি এখন বেরিয়ে যাব, কারণ আমার ফ্রেন্ডও নেই আর এখানে বসে থাকবো কি করব একা একা। যার জন্য কিন্তু এবার আমার ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে পুরো, এবার কিন্তু আমি বাড়িতে চলেই যাব। তো আমি কিন্তু অটোতে উঠে আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করাটা সম্ভব হবে না। তো আমি এখানে ভিডিওটা স্টপ করব গাইজ। আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে পরে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ গাইজ, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ ভিডিওতে।